বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি আত্মজীবনীতে তিনি তুলে ধরেছেন কেন তার প্রথম বিবাহের সংসার টেকেনি সে বিষয়ে বিস্তারিত তথ্য। বিদেশি নারীর সাথে তার সেই বিচ্ছেদের ইতিহাসটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, প্রতি ঈদে বড় বোন মমতাজের বাড়ি যেতাম। এর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তার হাতের রান্না ছিল খুবই সুস্বাদু। আমার চেয়ে বুবু 12 বছরের বড়। তার পান পাতার মতো মুখ, চোখ দুটি বড় মায়া ভরা। 17 বছর বয়সে সে বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যায়, কিন্তু সেখান থেকে সে নিয়মিত বাড়িতে আসা যাওয়া করত। তার প্রধান কারণ ছিল ভাই বোনদের প্রতি গভীর মমতা। সত্যি অর্থে মায়ের স্থান পূরণ করেছিল সে। 1977 সালের ঈদে সবাই আনন্দ ফুর্তি করেছে, এমন সময় মমতাজ গভীর মমতায় আমার হাত দুটো ধরল। সব ভাই বোন সহ আমার প্রতি তার সজাগ দৃষ্টি ও অপার স্নেহ। তার চোখের দিকে তাকিয়ে অতীতের কত না স্মৃতিতে ফিরে গেলাম আমি। মনে পড়ল 1950 সালের সেই দিনটির কথা, যেদিন আমি রুদ্ধশ্বাসে কিছুটা বাসে কিছুটা পায়ে ছুটতে ছুটতে তার বাড়িতে হাজির হয়েছিলাম ভাই আইয়ুবের জন্ম সংবাদ জানাতে। তখন আমার বয়স 10। সে কি উত্তেজনা ও আনন্দ আমার, যেন দম ধরে রাখতে পারছি না। মমতাজ শুনে খুশিতে আমায় জড়িয়ে ধরল। পাড়া প্রতিবেশীকে আনন্দের খবর জানাতে লাগলো। আমাকে কত কি খাওয়ালো বউ। সারা রাত আনন্দ করে সকালে ব্যাগ গুছিয়ে সে আমার সঙ্গে রওনা হলো প্রসূতি মা ও নবজাত ভাইয়ের পরিচর্যা করতে। 1947 সালের আরেকটি দিনের কথা আমার মনে পড়ল। আমি ও ভাই ইব্রাহিম বুবুর বাড়ির রাত কাটিয়েছিলাম। ইব্রাহিমকে বুবুর হেফাজতে রেখে আমি সিনেমা দেখতে গেছিলাম। ফিরে এসে দেখি তারস্বরে কাঁদছে। ওকে একা ছেড়ে গেছি বলে অভিমানে ওর ফোলা ফোলা গাল দুটি লাল হয়ে গেছে। কিছুতেই ওকে শান্ত করা যাচ্ছিল না। মাত্র 2 বছরের বাচ্চা তখনও। উপায় না পেয়ে ঘোড়ার গাড়ি রেখে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। 1977 সালের ঈদ অন্যবারের চেয়ে আলাদা। আমার স্ত্রী ভীরা ও মেয়ে মনিকা সেবার আমাদের সাথে ছিল না। তাদের অনুপস্থিতি দিয়ে সবাই গভীর দুঃখ পেয়েছিল। কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবার অভ্যাস আমাদের ছিল না, তাই এর কারণ সম্বন্ধে আমায় কেউ কোনো প্রশ্ন করেনি। মমতাজ আমার হাত দুটো ধরে বলল, ওরা আমেরিকা চলে গেছে তাই না? আমি ঘাড় নাড়ালাম, বললাম, ব্যাপারটা সাময়িক, কিন্তু দুজনেই জানতাম ঘটনাটা অত সরল নয়। আমাদের মনোমালিন্যের শিকড় অনেক গভীরে চলে গেছে, যা আমার মন মানতে চাইছে না। গভীর সাংস্কৃতিক পার্থক্যের জন্য বাংলাদেশে আমার জীবনযাত্রা ভীরার পক্ষে মেনে নেওয়া এক কথায় অসম্ভব হয়ে উঠেছিল। 1977 সালের 1 মার্চ মনিকার জন্মের পর ভীরা উঠে পড়ে লাগলো বাচ্চা পালনের যাবতীয় আমেরিকান উপকরণ সংগ্রহ করতে। বিপ, ন্যাপি, খেলনা এরকম হরেক রকম জিনিস কেনার জন্য আমায় পিড়াপিড়ি করতে লাগলো। তখন থেকেই আমেরিকা যাওয়ার জন্য সে প্রায় মন স্থির করে ফেলেছিল। তার ধারণায় বাংলাদেশের সঠিকভাবে সন্তান পালন তার পক্ষে সম্ভব হবে না। এর কোনো সমাধান আমি অনেক ভেবেও বার করতে পারিনি। আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার কোনো অভাব ছিল না, কিন্তু বিয়ের আগে যে সমস্যার কথা ক্রমাগত আমার মনে উদয় হয়েছে তাই প্রকটভাবে সত্যি হয়ে উঠল। ভীরা ও মনিকা আমেরিকা চলে গেল। বেশ কিছুদিন সাজানো সংসারের কিছু বদল না করে অপেক্ষা করে রইলাম। মনিকার দোলনা, খেলনাপাতি যেমনটি ছিল তেমনটি রেখে দিলাম। ওরা ফিরে আসতে পারে এই আশায়। ওদের সঙ্গে বিচ্ছেদের বেদনা আমার কাছে অসহনীয় হয়ে উঠল। আমি কোনো মতে তা মেনে নিতে পারছিলাম না। জাতিসংঘের সাধারণ পরিষদে আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে অক্টোবর মাসে আমেরিকা গেলাম। ওই সময় খুব চেষ্টা করলাম ভীরাকে বোঝাতে যাতে ও ফিরে আসে। কৃষি ব্যাংকের প্রস্তাব তখনও গৃহীত হয়নি। তখনও গ্রামীণ ব্যাংক প্রকল্পের ঋণ প্রস্তাব তা ব্যাংকের কাছেই জমা দিই। প্রতিটি আবেদনপত্র নিউ ইয়র্কে আমার কাছে পাঠানো হয়। প্রতিজনের জামিনদার হিসেবে আমাকেই সই করতে হয়। এমন অবাস্তব দীর্ঘমেয়াদী ব্যাপারও আমাকে মেনে নিতে হচ্ছিল। এদিকে ভীরা আমাকে নিউ জার্সিতে পাকাপাকিভাবে থেকে যাবার জন্য চাপাচাপি করছিল। বাংলাদেশকে জন্মের মতো ছেড়ে আসা সুদূর কল্পনাতেও আনা আমার পক্ষে সম্ভব ছিল না। ভীরার প্রস্তাবে রাজি হতে পারলাম না। আমাদের 10 বছরের সম্পর্ক ছিন্ন হলো। 1977 সালের ডিসেম্বর মাসে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। অতীতের দিকে দৃষ্টি গেলে দেখতে পাই বুবু আমাকে আমেরিকান মেয়ে বিয়ে করতে নিষেধ করে সঠিক কর্তব্য পালন করেছিল। তবে আমার আফসোস নেই, আমি ভীরাকে শ্রদ্ধা করি। তার সঙ্গে আমার দিনগুলোর স্মৃতি রোমন্থন করে আনন্দ পাই। বিচ্ছেদের পর আমার সন্তান মনিকার কথা খুব মনে পড়ে।
এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।